নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি টেট স্পেশাল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তো একদম ফাউন্ডেশন যেহেতু কোর্স নিয়ে আলোচনা করা হচ্ছে, তো সেই কারণে আজকের আমাদের যে বিষয়টা আলোচনা করব, আজকে ইংলিশ রয়েছে। আমরা ইংলিশের বেসিক গ্রামারগুলো শিখছি, তার কারণ প্রাথমিকের জন্য যেগুলো খুবই অপরিহার্য। আমরা এখন বর্তমানে শিখছি পার্ট অফ স্পিচ, এবং পার্ট অফ স্পিচের নাউন এবং প্রোনাউনের পর আমরা আলোচনায় এসেছি আজকে অ্যাডজেক্টিভ নিয়ে, এবং অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের ডিগ্রি কতগুলি রয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন কি আছে সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আশা করি ক্লাসটা শোনার পরে তোমাদের আপনা আপনি হয়ে যাবে, তোমরা সবই জানো এই সমস্ত বিষয়, কিন্তু একবার ঝালাই হয়ে যাবে। ঝালাই হওয়ার একটু প্রয়োজন রয়েছে, কারণ এই ধরনের প্রশ্নগুলো যদি খুব সোজাও হয়ে মানে কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু সোজা প্রশ্ন দিয়ে কঠিন করে দিতে পারে। তো এই কারণে জেনে রাখা কিন্তু ভালো। তো আমরা আজকে জানবো অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ কাকে বলে, বা বিশেষণ কাকে বলে। অলরেডি আমরা বাংলায়ও কিন্তু বিশেষণ পড়া হয়ে গেছে। তো সেই কারণে আমরা আজকের যে আলোচনা, সেই আলোচনায় আমরা চলে এসেছি। তো আজকের আলোচনা আমাদের যে অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের শ্রেণী বিভাজন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। একদম প্রথমেই দেখো, অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ কাকে বলে দিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করতে চলেছি। তো কি না, যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদিকে বোঝায় বা প্রকাশ করা হয় তাকে বলে কিন্তু অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ। তো বাংলার ক্ষেত্রেও তাই, ঠিক আছে। যে পদ দ্বারা বিশেষ্য বিশেষণের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝানো হয় তাকেই বলা হচ্ছে নাম বিশেষণ। তো সেক্ষেত্রে কিন্তু ইংরেজিতে কিন্তু একই হয়ে গেল, এবং আমরা ইংরেজির সঙ্গে একটা কোলাবোরেশন করে পড়ার চেষ্টা করছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবং একবার শোনা মাত্রই পড়াটা হয়ে যায়। তারপরে দেখো ইংরেজিতে কি বলা হচ্ছে না, অ্যাডজেক্টিভস কোয়ালিফাই অনলি নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, ঠিক আছে। It specifies the quality, number and size of nouns and pronouns. Simply it describes noun or pronoun. অর্থাৎ শুধুমাত্র কিন্তু নাউন এবং প্রোনাউনের দোষগুণকেই বোঝানো কথা এখানে বলা হচ্ছে। এবং আমরা যদি উদাহরণ দিই, উদাহরণ দেখলে দেখতে পারবে যে রূপা ইজ এ বিউটিফুল, রূপা ইজ এ বিউটিফুল। এখানে নাউনের দোষ, নাউনের গুণ বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে বিউটিফুলটা হচ্ছে তোমার বিশেষণ, যে নাউনের গুণটাকে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তোমাদের কাছে কোনো উদাহরণ থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। হি হ্যাজ 3 রেড পেন, অর্থাৎ তার 3টি পেন রয়েছে। 3টি পেন রয়েছে, কির পেন না লাল পেন রয়েছে, এখানে সংখ্যা বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে শ্যাম ইজ ইল, নাউনের অবস্থাকে বোঝানো হচ্ছে এখানে। এবার ডিগ্রি অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে পরে দেখবো অ্যাডজেক্টিভকে 3 ভাগে ভাগ করা যায় ডিগ্রি অনুযায়ী, ঠিক আছে। যে দেয়ার আর 3 ডিগ্রিজ অফ অ্যাডজেক্টিভস অ্যান্ড দিস আর এ পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে কম্প্যারেটিভ অ্যাডজেক্টিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। কি এবং কাকে বলে উদাহরণ দিয়ে আমরা বলবো। তো প্রথমে চলে আসবো পজিটিভ অ্যাডজেক্টিভ কাকে বলে। পজিটিভ অ্যাডজেক্টিভ দ্বারা কোনো তুলনা করা বোঝায় না, সাধারণভাবে নাউন বা প্রোনাউনের বর্ণনা করাকেই বলা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। যখন তুলনা করা হবে না, তখন সেটাকে বলা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। যে ইট ইজ সিম্পল অ্যাডজেক্টিভ, এটা সাধারণ বিশেষণ, এবং অ্যান্ড ইট ইজ ইউজ টু ডেসক্রাইব নট টু কম্পেয়ার এনিথিং, ঠিক আছে। এটা শুধুমাত্র বর্ণনা করতেই ব্যবহার করা হয়, তুলনা করতে নয়। যেমন হি ইজ এ গুড বয়, ইট ইজ এ বিউটিফুল গার্ডেন, আকাশ ইজ সিক। তো এই সমস্ত বাক্যে কিন্তু আমরা দেখলাম যে শুধুমাত্র কিন্তু যে অ্যাডজেক্টিভটাকে মানে বর্ণনা করা হয়েছে, নাউন এবং প্রোনাউনের বর্ণনা করা হয়েছে কিন্তু এখানে, ঠিক আছে। তো আমরা এরপরে চলে যাব কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। কম্পারেটিভ মানেই তুলনা করা, তোমরা বুঝতেই পারছো। যখন দুইটি জিনিসের মধ্যে তুলনা করা হবে তখন কিন্তু কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যখন দুইটি জিনিসের মধ্যে ব্যবহার করা মানে তুলনা করা হবে, যেমন দেন দিয়ে সাধারণত সবথেকে বেশি পরিমাণে এটা করা হয়ে থাকে। তো দুটো জিনিসের মধ্যে যখন তুলনা বা কম্পেয়ার করা হবে, তখনই সেটাকে বলা হচ্ছে কিন্তু কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি, দিস টাইপ অফ অ্যাডজেক্টিভ ইজ ইউজ টু কম্পেয়ার টু থিংস, অর্থাৎ দুটো জিনিস বোঝাতে কিন্তু বা সামটাইমস দ্য ওয়ার্ড দ্যান ইজ ইউজড বিটুইন দ্য টু নাউন্স অর প্রোনাউন্স। যে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার বা তুলনা বোঝাতে এবং মাঝের সাথে কিন্তু দ্যান বসে এই ধরনের কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে। যেমন কি রাম ইজ বেটার দ্যান করিম, রাম ইজ বেটার দ্যান করিম, অর্থাৎ করিমের চেয়ে ভালো, ঠিক আছে, তুলনা করা হচ্ছে। তারপরে নীরা ইজ মোর বিউটিফুল দ্যান সামিরা। তো তো এখানে কি, এখানে হচ্ছে তোমার তারপরে রয়েছে হি ইজ ফানিয়ার দ্যান হার,
ঠিক আছে, তো দ্যানের মাধ্যমে কিন্তু দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে। নেক্সট আছে যেটা, সেটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ দুয়ের অধিক যখন তুলনা করে সবচেয়ে ভালো, খারাপ, কম, বেশি ইত্যাদি বোঝাতে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। যে ইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্যাট সাম থিংস ইজ দ্য বেস্ট অর মোস্ট অ্যান্ড কম্পেয়ার্স থ্রি অর মোর থিংস, অর্থাৎ দুয়ের অধিক যখন কোনো বিষয়ের মধ্যে তুলনা করা হবে তখন সেটা কিন্তু এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের ব্যবহারটা করা হয়ে থাকে। এবং সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ টোটাল বিশ্বের সঙ্গে তুলনা করা হচ্ছে। হি ইজ দ্য ফানিয়েস্ট পারসন, অর্থাৎ সে সবচেয়ে মজার মানুষ। তারপরে রয়েছে দিস ইজ দ্য বেস্ট লাঞ্চ ইন দিস রেস্টুরেন্ট, ঠিক আছে, এটা এই রেস্টুরেন্টের সবচেয়ে ভালো দুপুরের খাবার। তো এখানে কি, এখানে তুলনা করা হচ্ছে একের অধিক, ঠিক আছে, একের অধিক এর মধ্যে যখন তুলনা করা হবে, অর্থাৎ দুইয়ের অধিক, একের অধিক নয়, সরি, দুইয়ের অধিকের সঙ্গে যখন তুলনা করা হবে তখন সেটাকে সুপারলেটিভ বলা হবে। এবার আমরা শ্রেণী বিভাজনগুলো পড়বো। শ্রেণী বিভাজন রয়েছে যে অ্যাডজেক্টিভকে সাধারণত 7 ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 7 টাইপস অফ অ্যাডজেক্টিভস, দিস আর, প্রথমে হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস বা কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভস বা অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি, একই নাম। তারপরে রয়েছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার অর নিউমেরিক অ্যাডজেক্টিভ, adjectives of quantity or quantitative adjectives, possessive adjectives, interrogative adjectives, and lastly distributive adjectives. তো তার প্রথমে আমরা চলে আসব ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভস, অর্থাৎ যার মাধ্যমে বর্ণনা করা হবে। যে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের কোয়ালিটি, নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে বোঝায় এবং তার সম্পর্কে বর্ণনা করে, এক্সপ্রেস করে, ডেসক্রাইব করে। যেমন কি, যেমন নাইস রয়েছে, গুড রয়েছে, ব্যাড রয়েছে, বিউটিফুল রয়েছে, চার্মিং রয়েছে, নাইস রয়েছে, এটসেট্রা। তারপরে ইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য কোয়ালিটিস অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, ইট ইজ অলসো ইউজ ফর দ্য ডেসক্রিপশন অফ সামওয়ান অ্যান্ড সামথিং। অর্থাৎ এখানে যে নাউন বা প্রোনাউনের কোয়ালিটিকে বোঝানো হচ্ছে এবং তার সঙ্গে তার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। যেমন উদাহরণ এখানে দেখা যাক যে হি টোল্ড মি অ্যাবাউট এ গ্রেট মোমেন্ট ইন হিজ লাইফ। নেক্সট যেটা রয়েছে উদাহরণ দেখো, এখানে রয়েছে সি ইজ লুকিং গুড, সি ইজ লুকিং গুড, ঠিক আছে, সি ইজ লুকিং গুড, এখানে প্রোনাউনের গুণটাকে বোঝানো হচ্ছে। ইউ আর এ ব্যাড বয়, এখানেও কিন্তু গুণটাকে বোঝানো হচ্ছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভস অফ নাম্বার অর নিউমেরিক অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সংখ্যা বা ক্রম বোঝাতে নিউমেরিক অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে, সংখ্যা বোঝাতে। যেমন কি 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এটসেট্রা। ইট ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য নাম্বার অর অর্ডার অফ নাউন্স আর প্রোনাউন্স। এখানে উদাহরণ দেওয়া রয়েছে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, she can drink 2 cups of tea at a time. The owner of the house does not rent the room to the single. তাহলে এখানে সিঙ্গেলটা হচ্ছে তোমার, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিক অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে সিঙ্গেল রয়েছে, ঠিক আছে। এখানে 2 রয়েছে, এটা কিন্তু নিউমেরিক অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এবং প্রথমে রয়েছে ফার্স্ট, বোঝা গেল। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ পরিমাণ বা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। যে নাউন বা প্রোনাউনের পরিমাণ, ঠিক আছে, কোয়ান্টিটি বোঝাতে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়ে থাকে। যেমন সাম, এনাফ, মেনি, লিটিল, মাচ, হোল, সাফিসিয়েন্ট, অল, নান, হাফ, মোর, এটসেট্রা। এই নোটটা পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, তোমরা শিক্ষাকুটির blogspot.com-এ চলে যাবে, তোমরা এই নোটটা পেয়ে যাবে। It is used to express or indicate the quantity of a noun or pronoun or some things. Example রয়েছে I have enough money, এখানে enoughটা হচ্ছে তোমার কোয়ান্টিটি বোঝাচ্ছে। The whole country is happy today, whole এখানে, ঠিক আছে, এটা হচ্ছে কোয়ান্টিটি বোঝাচ্ছে। Give me some peanuts, ঠিক আছে, এখানে সামটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভস। আশা করি বোঝা গেল। নেক্সট যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে
ডেমনস্ট্রেটিভস অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যেমন দিস, দ্যাট, দোজ, দিস এটসেট্রা। ডেমনস্ট্রেটিভস আর ইউজ টু স্পেসিফাই দ্য নাউন আর প্রোনাউন, ঠিক আছে? অর্থাৎ নির্দিষ্ট করে, যখন আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাবো তখন যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণ দেওয়া রয়েছে, দেখো, দ্য বুক ইজ মাইন, দ্য বুক ইজ মাইন, এই বইটি আমার। তারপরে দ্যাট ইজ হিজ রুম, দ্যাট ইজ হিজ রুম, একটা নির্দিষ্ট বোঝানো হচ্ছে, নির্দিষ্ট কক্ষ। তারপরে হচ্ছে দিস নোট শুড বি ফলোড, এই নোটগুলো অনুসরণ করা উচিত। তো এখানে কি, এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তো সেই কারণে এগুলোকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভস। বাক্যে মালিকানা বা নিজস্ব কোনো সম্পদ বোঝাতে পসেসিভ ব্যবহার করা হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়, যেমন সাচ অ্যাজ, মাই, হার, দেয়ার, আওয়ার, ইয়োর এটসেট্রা। Possessives are used to show the possession or belongingness in the sentence. উদাহরণ, I have seen her, আমি তার বিড়ালটিকে চিনি, ঠিক আছে? Their house is very big, তাদের বাড়িটি অনেক বড়। This is our school pond, এটা আমাদের স্কুলের পুকুর, ঠিক আছে? তো স্কুলের সম্পত্তি যেহেতু, সেই কারণে এটাকে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে কি রয়েছে সেটাও একবার দেখে নিই আমরা। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কাকে বলছে না, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন এবং প্রোনাউনের কে প্রশ্নের মাধ্যমে মডিফাই করে, প্রশ্নের মাধ্যমে মডিফাই করে, ঠিক আছে? যে হোয়াট, হুইচ, হুজ আর নোন অ্যাজ এ ইন্টারোগেটিভ adjectives. It modifies noun or pronoun and forms a question. একটা কোশ্চেন গঠন করে এবং নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। যেমন হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট, হোয়াট কাইন্ড অফ ট্রি ইজ ইট। নেক্সট যেটা উদাহরণ রয়েছে, দেখো, হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, হুইচ সাবজেক্ট ডু ইউ ওয়ান্ট টু টিচ, হুজ রুম ইজ দিস, হুজ রুম ইজ দিস। তো এইগুলো সবই কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ। এবং আমরা লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যেটা কিনা কোনো গ্রুপ এর কাউকে যদি নির্দিষ্ট করে বর্ণনা করতে, কোনো গ্রুপের বা কোনো গোষ্ঠীর কোনো নির্দিষ্ট কাউকে বর্ণনা করার জন্য কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। যেমন ইচ, এনি, এভরি, আইদার, নাইদার, ঠিক আছে? এই সমস্তগুলো কিন্তু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। ইট ইজ ইউজ টু ডেসক্রাইব এ স্পেসিফিক মেম্বার আউট অফ এ গ্রুপ, অর্থাৎ একটা গোষ্ঠীর মধ্যে যখন একজনকে বলা হবে তখন। যেমন উদাহরণ দেখতে পারো, উদাহরণ দিলে পরে এখানে একদম স্পষ্ট হয়ে যাবে। এনি অফ ইউ ক্যান ইট দ্য অ্যাপেল, ঠিক আছে? যে আপনাদের মধ্যে কেউ আপেলটি খেতে পারেন। তারপরে রয়েছে, দেখো, ইচ অফ দ্য স্টুডেন্ট উইল গেট মানি, প্রত্যেক ছাত্রই টাকা পাবে। তারপরে এভরি ম্যান হ্যাজ টু গো আউটসাইড ফর এ জব, প্রত্যেকটি মানুষেরই চাকরি করার জন্য বাইরে যেতে হয়। তো এই সমস্ত উদাহরণগুলো আমরা জানলাম। তো এই নোটটা যদি তোমাদের পেতে হয় তাহলে তোমরা ভিজিট করো shikshakutir.blogspot.com। শিক্ষাকুটির সার্চ করলে তোমরা শিক্ষাকুটির সমস্ত আইটেমগুলো গুগলে পেয়ে যাবে। তো গুগলে তোমরা গিয়ে সার্চ করো, সার্চ করে এই নোটটা দেওয়া আছে, নোটটা সংগ্রহ করে নিও। ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ।